আচ্ছা, গত ক্লাসে আমরা কার্ল ডাইভারজেন্স শিখছিলাম। ওই কার্ল ডাইভারজেন্সে আজকে একটু মডিফাই করবো, জাস্ট আর কিছু না, ঠিক আছে? কারণ এইটাই আমাদের লাস্ট টপিক, তারপরে আমরা সৃজনশীলে মুভ করতে পারবো। না, আমার সাথে একটা কোশ্চেন লেখো। দেখো, এ ইকুয়াল 5 x² yi মাইনাস 2 x z³ j প্লাস 3 x² y³ k ভেক্টরের 1, -1, 2 বিন্দুতে ডাইভারজেন্স ও কার্ল নির্ণয় করো। লিখছো? এটার সাথে আর একটা কোশ্চেন লিখে দেই, হ্যাঁ, যে এ ভেক্টরটি সলিনয়েডাল। ঠিক আছে, সলিনয়েডাল। হ্যাঁ, তোমাদের কাছে সম্পূর্ণ নূতন একটা শব্দ, আমি বুঝাচ্ছি সলিনয়েডাল বিষয়টা কি। এ ভেক্টরটি সলিনয়েডাল হবে কি না, আবার এ ভেক্টরটি অঘূর্ণনশীল হবে কিনা। অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। ঠিক আছে, এই দুইটা আজকে তোমাদের কাছে নতুন জিনিস, এই দুইটা আমরা শিখবো। রেকর্ড অন হয়েছে না? হ্যাঁ, ওটাও নতুন। হ্যাঁ, তিনটা জিনিসই নতুন, এই তিনটা জিনিস। অঘূর্ণনশীল হবে কিনা, অঘূর্ণনশীল। আল্লাহ, উল্টাপাল্টা লিখতে লিখতে আবার ঠিক লিখবা। আচ্ছা ঠিক আছে, এখানে 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 থাক। তাহলে কেমিস্ট্রি ক্লাস কেমন হয়েছে? আচ্ছা ঠিক, কোশ্চেন লেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি একটা ভেক্টর দিলাম, এই বিন্দুতে ভেক্টরের ডাইভারজেন্স আর কার্ল নির্ণয় করব। প্রথমে আমরা এতটুকু করব, বাকি কথাবার্তা পরে। এখন আমার কাছে আজকে একটু এক্সট্রা, এই পর্যন্ত যে কোশ্চেন, এক্সট্রা কোশ্চেন হচ্ছে বিন্দু, বাকি সব কিন্তু সেম, তাই না? আগের ক্লাসে যা করছো, তো তোমরা ওই এক্সট্রা যতটুকু আছে ওইটা আমি করাই দেব, তোমরা শুধু ডাইভারজেন্সটা আগে নির্ণয় করো। আমি ওই যে আগের দিনের মতো দেওয়া আছে এইটা, আমরা জানি ডেল ইকুয়াল টু ওইটা লিখলাম না, আমি ডিরেক্ট করি। হ্যাঁ, আচ্ছা, ওটা পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই লেখা নিবা। তাহলে আমি প্রথমে ডাইভারজেন্সটা নির্ণয় করি। ডাইভারজেন্স ইকুয়াল টু হচ্ছে ডেল ডটে ডিডিএক্স আই ডিডিওয়াই জে ডিডিজেড কে ডট এ হচ্ছে 5 x² yi 2 x z³ j 3 x² y³ k। এটা তো তোমাদের বুঝাই দেওয়া লাগবে না, আমি করে ফেলি। হ্যাঁ, তোমরাও করে ফেলো, এটা তো তোমরা এখন পারো ডাইভারজেন্স করতে। এই পর্যন্ত থাইমো। হ্যাঁ, টেন এক্স ওয়াই আসছে অ্যান্সারে।
তোমার শেষ হয়েছে? এখানে কি আছে প্লাস, এখানে কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস একসাথে এখানে মাইনাস দাও, এখানে মাইনাস আর এই মাইনাস সরাই দাও। ওটা ওটা তো কিছুই হবে না, গুণ করতেছো না তুমি, তাহলে এখানে আবার প্লাস দিছো কেন? ডিডি ওয়াই এর সাথে তো এটা গুণ হবে, ডিডি এক্স এর সাথে এটা গুণ হয়েছে না, তাহলে ডিডি ওয়াই এর সাথে এটা কি হবে? গুণ হবে। আবার ডিডি জেড এর সাথে এটা কি হবে? গুণ হবে। এটা দেখে উঠাও আপাতত, বাসায় গিয়ে বাকিটা উঠাইও, আপাতত এটা দেখে উঠাও, সময় সংকট তো। এতটুকু ক্লিয়ার? তোমার কি শেষ হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা 10xy পাইছি, এটা আমরা আগের দিন শিখছিলাম। আজকে আমাকে নূতন কি দিছে? 1 - 2 2 বিন্দুতে নির্ণয় করতে বলছে, তাই তো? লেখো সুতরাং 1 - 1 2 বিন্দুতে ডাইভারজেন্স ইকুয়াল, একটা লাইন শুধু বাড়াবা, একটু খেয়াল করো। এইটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, আর এটা হচ্ছে জেড স্থানাঙ্ক। ক্লিয়ার? তুমি জাস্ট একটা কাজ করবা, এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে -1, জেড এর পরিবর্তে 2 বসিয়ে দিবা, আর কোনো কাজ নাই। তাহলে তুমি 10xy পাইছো। 10 এক্স এর পরিবর্তে কি বসাবা? 1, আর ওয়াই এর পরিবর্তে -1, গুণ করলে -10। এই হচ্ছে অ্যান্সার। জেড নাই আমার কাছে, বসানোর সুযোগ নেই। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল। এবার আমরা আরেকটু কাজ করে নিব, যে এ ভেক্টরটি সলিডয়েডাল মানে সলিনয়েডাল হবে কিনা। আচ্ছা, আমরা একটা শেষ করি, আমরা কেবল ডাইভারজেন্সটা শেষ করছি, কার্লও করব, ঠিক আছে? আগে একটু এই কোশ্চেনের অ্যান্সারটা করে দিই, যে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে কিনা। একটা মানে আলাদা একটা পেজ না, ওটা নোট লেখাবো এর জন্য, মানে এই অঙ্কের ভিতরে না, এমনি সাইডে একটা নোট লেখো, অথবা তোমার অঙ্কের পাশেও নোটটা লিখে রাখতে পারো। নোটটা লেখো হচ্ছে গিয়া ডেল ডট এ ইকুয়াল টু 0 হলে, নোটটা লেখো, ডেল ডট এ ইকুয়াল টু 0 হলে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে। হ্যাঁ লেখো, ডেল ডট এ ইকুয়াল টু 0 হলে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে। লেখা হয়েছে? তুমি একটু আমার সাথে খেয়াল করো, ডেল ডট এ এটার মান কি আমরা 0 পাইছি না 10xy পাইছি? 10xy, তাহলে এটা কি 0? 0 না। যেহেতু ডেল ডট এ 0 হয় নাই, এ ভেক্টর কি সলিনয়েডাল হবে? তাহলে এখানে লেখা দাও যে যেহেতু ডেল ডট এ নট ইকুয়াল টু 0, যেহেতু ডেল ডট এ নট ইকুয়াল টু 0, সুতরাং এ ভেক্টরটি সলিনয়েডাল হবে না। সুতরাং এ ভেক্টরটি সলিনয়েডাল হবে না। লিখছো? ওইখানে আরেকটা নোট লেখো, এটা তো ডেল ডট এ ইকুয়াল টু 0 লিখছো না, এবার লেখো ডেল ক্রস এ ইকুয়াল টু 0 হলে, আরেকটা নোট লেখো, ডেল ক্রস এ ইকুয়াল টু 0 হলে এ ভেক্টরটি অঘূর্ণনশীল হয়। এ ভেক্টরটি অঘূর্ণনশীল হয়। দেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা কাজ করছি, ডাইভারজেন্স নির্ণয় করছি, ওই বিন্দুতে সলিনয়েডাল হবে কিনা দেখাই দিছি। এবার আমরা কি নির্ণয় করব? কার্ল আর অঘূর্ণনশীল হবে কিনা সেটা বের করব। ক্লিয়ার? চলো এবার কার্লটা নির্ণয় করি। লেখো, হ্যাঁ, কার্ল একই সিস্টেম, ইকুয়াল টু হচ্ছে ডেল ক্রস এ আই জে কে ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড। তাহলে এখানে হচ্ছে 5x² y মাইনাস 2x জেড কিউব 3x² y কিউব।
লেখা হয়েছে? তোমাদের মধ্যে মাঝে মধ্যে একটু কোশ্চেন জাগে না যে হচ্ছে কি আমরা এসএসসি কমপ্লিট করলাম, আমাদের ফ্রেন্ডসরা ঘুরে ঘুমাচ্ছে আর আমরা এখানে পড়াশোনা করতেছি, লাভ কি? এরকম প্রশ্ন জাগে না মনে? লাভ আছে, কি লাভ আছে? অবশ্যই একটু আগাই থাকবে। আর এর থেকে সব থেকে বড় লাভ কি জানো? যেমন তোমরা এখন দৌড়দৌড়ি করতেছো না পড়াশোনা নিয়ে, বছর দুয়েক পরেও তোমরা এরকম পড়াশোনা নিয়ে দৌড়দৌড়ি করবে। আর যারা এখন ঘুমাচ্ছে ওরা ঘুমাইয়া ঘুমাইয়া ফোন স্ক্রল করবে আর তোমাদের ছবি দেখবে যে আমি অমুক ইউনিভার্সিটিতে আছি, আমি অমুক মেডিকেল কলেজে আছি। কি বলছি বুঝছো? এটা হচ্ছে গিয়ে বেনিফিটের সব থেকে বড়। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে দেখা যায় তুমি যদি একাডেমিক পড়াশোনার সিলেবাসটাকে যদি আগে গুছিয়ে ফেলতে পারো, তাহলে তুমি এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা আস্তে আস্তে করে নিতে পারবা। কি বলছে বুঝছো? কারণ আমরা যারাই হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনাটা করব, আমাদের আলটিমেটলি গোল থাকে কিন্তু একটা। প্রথম গোল যে হচ্ছে কি আমাদের যে এইমটা আছে, এক একজনের এক এক রকমের এইম থাকে। যেমন কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, তাই না? যার যেরকম এইম থাকে সে নিজেকে ওইভাবে করে প্রিপেয়ার করতে পারে। হ্যাঁ, যে হচ্ছে কি একটু মেডিকেলে চান্স পেতে চায়, চান্স পেতে ইচ্ছুক, সে আগে থেকেই হচ্ছে গিয়ে তার বায়োলজির যে ঝুড়ি আছে, ইংরেজির ঝুড়ি, এগুলোকে ভালোভাবে সাজাতে পারে, তাই না? তো এর জন্য আগে যদি একাডেমিক পড়াশোনাটা কমপ্লিট হয়ে যায়, অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়া কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। আবার দেখা যায় কিছু কিছু স্টুডেন্টের একাডেমিক প্রিপারেশন নিতে নিতে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যায়, মানে তারপরও সে একাডেমিক প্রিপারেশন নিতে বসতেই পারে না। কি বলছি বুঝছো? এদের যে সমস্যাটা হয়, এরা হচ্ছে গিয়ে পরীক্ষার আগে চোখে কানে আর কিছু দেখে না, অবস্থা টোটালি খারাপ। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে প্রত্যেক বছর, এটা শুধুমাত্র এমনি না, আমার বিগত অভিজ্ঞতা থেকে প্রতি বছর এইচএসসি 2-3 মাস আগে আমার কাছে বেশ কিছু স্টুডেন্টরা নক করে, স্যার 3 মাসের একটা কোর্স আমাদের সব শেষ করে দেন, 4 মাসের একটা কোর্স আমাদের সব শেষ করে দেন। আমি বলি বাবারে তোদেরকে তো আমি শেষ করতে পারবো, হ্যাঁ, কোর্সও শেষ করে দিব, তোদেরকেও শেষ করে দেবো একসাথে। হ্যাঁ, তোরা সেই প্রেশারটা নিতে পারবি কিনা সেটা একটু আগে দেয়। সো এখন থেকে আমরা পড়াশোনা করি, একটু একটু করে আগে, ওই প্রেশারটা সামনে পড়বে না, কেমন? আচ্ছা ঠিক আছে। এবার একটু খেয়াল করো, এবার আমরা মানে ডিটেলসে করবো না, একটু শর্টকাটে করি। অত মানে হচ্ছে গিয়ে বড় করে করলে সময় পাওয়া যায় না পরীক্ষার খাতায়, একটু শর্টকাটে করার ট্রাই করি। প্রথমে কি আছে? আই। শর্টকাটটা কিভাবে একটু খেয়াল করো। এবার আর ওই যে নির্ণায়ক চিহ্নগুলো আমি দিব না, আমি একসাথে করে যাব। এইটা আর এইটা বাদ, রাইট? হ্যাঁ, তুমি এইরকমই করবা, ওরকম করা লাগবে না, অত ডিটেলসে করার কোনো প্রয়োজন নাই। কি বলছি বুঝতে পারছো? সময় ওইখানে অনেক সময় চলে যাচ্ছে, তাই না? সেই জন্য ওটা আমরা সংক্ষেপে করি, এটা বাদ, তাহলে এটার সাথে এইটাকে গুণ করব, রাইট? তাহলে গুণটা করি, যে ডিডি ওয়াই 3x² y³ সমস্যা আছে? আমার সূত্রের এখানে কি আসবে? কিন্তু দেখো, এইটা আবার যখন এইটার সাথে গুণ করবে, এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে ডিডি ওয়াই এর সাথে এটা গুণ গেছে, তাহলে ডিডি জেড এর সাথে গুণ করবা কি? 2x/z³। আই এর পরে কি প্লাস জে না মাইনাস জে? মাইনাস জে। ওকে, এবার আমরা বাদ দিব এটা আর এটাকে বাদ দিব, তাহলে গুণ করবা ডিডি এক্স এর সাথে কে গুণ হবে? রাইট, তাহলে ডিডি এক্স এর সাথে গুণ হবে 3x² সূত্রের মাইনাস, ডিডি জেড এর সাথে গুণ হবে কি? 5x²y। মৃদুল কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার শেষে কি হবে? প্লাস কে, রাইট? প্লাস কে যদি তুমি নাও, তাহলে এইটা এইটা বাদ যাবে, তাহলে গুণ করবা কোনটার সাথে কোনটা? রাইট, তাহলে হচ্ছে কি এখানে তুমি লিখতে পারো যে ddx -2x/z³। ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট দিও, যেহেতু মাঝখানে মাইনাস আসছে, ঠিক আছে? আচ্ছা, এটার সাথে এইটা গুণ গেল, এবার কি সূত্রের প্লাস না মাইনাস? মাইনাস। এইটা এটা তো বাদ, তাহলে ডিডি ওয়াই এর সাথে গুণ করবা কি? 5x² ব্র্যাকেট ক্লোজ। একসাথে বলতে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি তো পরের লাইন ওইটাই করব। আচ্ছা, তাহলে এখানে শুরুতে আমার থেকে যাচ্ছে আই, আমরা ওয়াই এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট করতেছি, ছেড়ে দিব কাকে? 3x²। তাহলে এখানে y³ হবে 3y² প্লাস 2x/3z² মাইনাস জে। এখানে হচ্ছে 3y³ আর এখানে হচ্ছে 2x মাইনাস জেড এর সাপেক্ষে কোনো জেড নেই, 0। আশা করি সমস্যা নেই বুঝতে, তোমরা নিজেরাই করতেছো। ওকে, প্লাস কে
মাইনাস 2z³ এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট জানো কত? 1। এক্স এর সাপেক্ষে এক্স 1, এখানে 0 কেন? এই যে তাকাও, -2z³ কে ছেড়ে দিছো, এক্স এর সাপেক্ষে এক্স 1, পাওয়ার 0, আমাদের ওটা হিসাব করে তো লাভ নেই এখানে। তাহলে মাইনাস y এর সাপেক্ষে 5x², তাহলে y এর সাপেক্ষে y ও 1। একটু উপর দিক থেকে মুছে দিলাম। তাহলে এখানে তোমার থাকতেছে 9x² y² + 6xz², এটার সাথে থাকবে i মাইনাস 6xy³ এটার সাথে থাকবে j প্লাস -2z³ মাইনাস 5x² এটার সাথে থাকবে কি? আমার সাথে একটু অ্যান্সারটা মিলাই নিও, ঠিক আছে? ঠিক আছে না? একটু খেয়াল করো, ডেল ক্রস এ এর আমরা বিশাল একটা মান পাইছি, এটা কি 0? এটা 0 না, তাহলে এ ভেক্টরটা কি অঘূর্ণনশীল? তাহলে ওইটাকে আগে লেখো, যে যেহেতু ডেল ক্রস এ নট ইকুয়াল টু 0, সুতরাং এ ভেক্টরটি অঘূর্ণনশীল হবে না। তুমি এটাকে 0 বানাইছো কিভাবে? কেন? কে কই তোমার? কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট? এক্স তো আছে, তাহলে -2z³ থাকবে এখানে, -2z³ আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েট 1, কেমন? আচ্ছা লিখছো এটা, যেহেতু ডেল ক্রস এ নট ইকুয়াল টু 0, সুতরাং এই ভেক্টরটি কি না। আমাকে ওই ছোট্ট কোশ্চেন কিন্তু রেখে দিছে, আমাকে কিন্তু শুধু কার্ল নির্ণয় করতে বলে নাই। কোন বিন্দুতে? 1, -1, 2 বিন্দুতে কার্ল নির্ণয় করতে বলছে। লেখো, সুতরাং 1, -1, 2 বিন্দুতে কার্ল ইকুয়াল। এটা একটু তোমরা নিজেরা পারলে করো, সব থেকে ভালো হয় প্রথমটা একটু আমার সাথে খেয়াল করো, তারপরের মানগুলো তোমরা বসাও, তাহলে ভুল হওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে। এক্স এর পরিবর্তে কত লিখবা? ওয়াই এর পরিবর্তে, জেড এর পরিবর্তে, তাহলে এইটা ছিল আমার ডেল ক্রস এর মান, তাই তো? তাহলে প্রথমে আছে 9 ইন্টু এক্স এর মান হচ্ছে 1² ওয়াই এর মান -1² প্লাস 6 এক্স এর মান 1 জেড এর মান 2 এটার স্কয়ার, আর এটার সাথে আই। দেখো তো বুঝতে সমস্যা আছে কিনা? বাকিগুলো তাহলে তোমরা বসিয়ে ফেলো। -6 ইন্টু 1 ইন্টু -1 এর হোল কিউব জে প্লাস -2 ইন্টু 2 কিউব -5 ইন্টু 1² কে। তাহলে যদি আমি হিসাব নিকাশ করি, তাহলে এখানে 9 প্লাস 2 দুগুণে 4, 4 ছক 24, ওইখানে থাকবে মাইনাস, আচ্ছা -1 এর উপরে কিউব কত হবে? -1, তাহলে -1 ইন্টু 6, -6 আগে থেকে একটা 6 ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 6 জে, এখানে 2 দুগুণে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 -5, আর এখানে হচ্ছে কে, এখানে হিসাব করলে পাবা 33 আই প্লাস 6 জে -21 কে। এই হচ্ছে অ্যান্সার। তুমি কি বুঝতে পারছো? অঙ্কটা বুঝতে সমস্যা আছে? নেই না? তাহলে কখন সলিনয়েডাল হবে, কখন অঘূর্ণনশীল হবে আমরা করতে পারবো। আচ্ছা তোমরা আমাকে ছোট্ট আর একটা কোশ্চেন, শেষ হয়েছে তোমার? ওকে, আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, এটার একটু আমাকে অ্যান্সার করে দাও।
কোশ্চেনটা হচ্ছে এরকম, a ইকুয়াল 3 y কিউব z স্কোয়ার i মাইনাস 4 x কিউব y স্কোয়ার k প্লাস 2 x টু দি পাওয়ার 5 z স্কোয়ার j। লেখো। কে এর মাথায় ক্যাপ চিহ্ন দাও। আচ্ছা, তোমরা এখানে কোশ্চেন লিখবা যে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে কিনা। কোশ্চেনটা লেখো যে এ ভেক্টরটি সলিনয়েডাল হবে কিনা। তোমাদের সময় হচ্ছে হাতে গোনা ঠিক 2 মিনিট, 2 মিনিট না 3 মিনিট। তোমরা আমাকে অঙ্কটা করে দাও। বেশি সময় নিবা না, তাড়াতাড়ি করবা। হ্যাঁ, সলিনয়েডাল হবে শিওর। জিরো হইবে না তাই তো? হ্যাঁ সেটাই তো। জিরো হবে, জিরো হবে। হ্যাঁ, ও তুমি যেখানে আমি একটা এখানে ঝামেলা করে রাখছি, তুমি সেই ঝামেলাটাকে ধরো নাই। হ্যাঁ, এই যে ওরা সেই ঝামেলাটাকে ধরতে পারছে। কি বলছি বুঝতে পারছো? এর জন্যই ওই তোমার যেটা অ্যান্সার আসছে ওইটাও থাকবে অপশনে, টেনশন নিও না। কি বলছি বুঝছো? এটা যখন এমসিকিউ দিবে তখন এমসিকিউ তে ওইটাও থাকবে যে সলিনয়েডাল হবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কি বলছি বুঝছো? ওই যে অনেক সময় হয় না যে স্যার ওরটাও যেরকম পরীক্ষা হয়েছে আমার পরীক্ষাও তেমন হয়েছে, কিন্তু আমাকে আপনি এক কম দিলেন কেন? এই এক কম হওয়ার রিজন হচ্ছে এটা, একটু খেয়াল করো এখানে কে আগে দেওয়া আর জে পরে দেওয়া। তাহলে এইটার সাথে আসবে ডিডি জেড আর এইটার সাথে যাবে ডিডি ওয়াই, কিন্তু তুমি ওই যে গতানুগতিক পদ্ধতিতে এইখানে তুমি ডিডি ওয়াই বসাই দিছো, রাইট? হ্যাঁ। তোমার কি জিরো হয়েছে? এইরকম দিছো কেন? ডিডি এক্স, এক্স এর সাথে মানে ডি এর সাথে নিচে এক্স থাকবে। হ্যাঁ হ্যাঁ, তারপর এটা এটা এখানে কি আছে? জে, হ্যাঁ জে, রাইট। ডিডি ওয়াই এর সাথে জে। আচ্ছা, তাহলে এটা সলিনয়েডাল হবে। ওকে ঠিক আছে। আর একটা কোশ্চেন লেখো। এটা আমরা হচ্ছে গিয়া এই কোশ্চেনটা হচ্ছে রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, ওই রকম একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে। রুয়েট মানে কি বুঝো? রাইট। আচ্ছা, রুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, 15-16 সেশনে আসছে। কোশ্চেনটা লেখো। দেখি আমরা যে ছোট ছোট অঙ্ক করছি সেখান থেকে রুয়েটে চান্স পেতে পারি কিনা। হ্যাঁ, একটু ট্রাই করি, চলো। লেখো, পি এর মান কত হলে ভি ইকুয়াল ভি, ভি হ্যাঁ ভি একটা ভেক্টর, তুমি এও লিখতে পারো সমস্যা নেই, এটা একটা ভেক্টর বোঝাচ্ছে। ভি ইকুয়াল 5x প্লাস 2y i প্লাস 2py মাইনাস জেড জে প্লাস এক্স মাইনাস 2zk
ভেক্টরটি সলিনয়েডাল হবে। লিখছো x মাইনাস 2z, হ্যাঁ 2z সাথে k, ভেক্টরটি সলিনয়েডাল হবে। আচ্ছা, আমরা সলিনয়েডালের শর্ত জানি না, প্রথমে ওই মানে শর্তটা লেখো অ্যান্সার, যে আমরা জানি এখানে কি ডেল ডট এ না ডেল ডট ভি, হ্যাঁ লেখ, আমরা জানি ডেল ডট ভি ইকুয়াল 0 হলে ভি ভেক্টরটি সলিনয়েডাল হবে। আমরা জানি ডেল ডট ভি ইকুয়াল 0 হলে ভি ভেক্টরটি সলিনয়েডাল হবে। লিখছো? সুতরাং ডেল ডট ভি ইকুয়াল 0, এটা সাধারণত সিকিউতে আসে, এই কোশ্চেনগুলো 3 মার্কসে আসে। তাহলে এখানে ddxi ddyj ddzk ডট তোমার ভি হচ্ছে 5x plus 2yi 2py minus zj x minus 2zk equal to হচ্ছে 0। লেখা হয়েছে? আচ্ছা, তাহলে ডট গুণন, এখানে x i এর সহগ হচ্ছে ddx, আর এখানে i এর সহগ 5x plus 2y, প্লাস এখানে j এর সহগ ddy, এখানে j এর সহগ 2py minus z, এখানে k এর সহগ ddz, ওইখানে k এর সহগ x minus 2z equal 0। আমরা একসাথে এখানে ডিফারেন্সিয়েশনটা করে যাব, 2 লাইন বাড়াবো না, এক লাইনে করে যাব। তুমি কি বুঝতে পারছো? এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, প্রত্যেকটা i j k এর মাথায় ক্যাপ চিহ্ন দিবা। তুমি কোন i j k এর মাথায় কিন্তু ক্যাপ চিহ্ন দেওয়া নাই, কেটে দেবে কিন্তু অঙ্ক একদম। আচ্ছা, এই লাইনটা একটু খেয়াল করো, তারপরে উঠাও, একটু খেয়াল করো। আমার প্রথম যে ডিফারেন্সিয়েশনটা কার সাপেক্ষে ছেড়ে দিব, কাকে? 5 কে ছেড়ে দিব, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েট কত? 1, রাইট? তারপরে কি আছে? প্লাস 2 কে ছেড়ে দিলাম, x y কি হবে? অথবা একসাথে 0 লিখে দেই, সমস্যা আছে? আগে খেয়াল করো, খেয়াল করো, একটু পরে উঠাও। প্লাস y এর সাপেক্ষে y আছে, ছেড়ে দিবা কাকে? 2p কে ছেড়ে দিবা, y এর সাপেক্ষে y 1 মাইনাস y এর সাপেক্ষে z 0 প্লাস z এর সাপেক্ষে x 0 মাইনাস 2 কে ছেড়ে দাও, z এর সাপেক্ষে z 1 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় যদি তুমি একটু হিসাব নিকাশ করো, এখানে 5 প্লাস 2p মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে 3 প্লাস 2p, তাহলে 2p মাইনাস 3, p মাইনাস 3/2। পারা যাবে? তাহলে তাহলে আমরা বলতে পারি যে p এর মান -3/2 হলে ওই যে আমাকে যে v নামক যে ভেক্টরটা দিছিল এটা কি হবে? সলিনয়েডাল হবে। তাহলে p এত, এটা অ্যান্সার লিখে দাও। কোশ্চেনে p এর মান চাচ্ছিল আমার কাছে, p এর মানটা বের করে ফেলছে, ইকুয়াল টু 0 দাও। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? ওকে, এবার আমরা নতুন একটা টার্ম একটু শিখবো। একটু খেয়াল করো, আমরা এই যে ডেলের যেন কি নামকরণ করছিলাম? ভেক্টর অপারেটর, তাই না? ডেলের নাম হচ্ছে ভেক্টর অপারেটর। আচ্ছা, একটু খেয়াল করো বিষয়টা,
চার্জ কম। আচ্ছা, আমরা এই ডেল অপারেটরের সাথে এ নামক যে ভেক্টরটা ছিল এটাকে কি গুণন করতাম? আর ক্রস গুণন। এ কি একটা ভেক্টর, এ কি? তাহলে এইখানে ভেক্টরের সাথে ভেক্টরকে আমরা গুণ করতেছি, রাইট? যখন ভেক্টরের সাথে ভেক্টরকে ডট গুণন করতাম তখন আমরা বলতাম কি? ডাইভারজেন্স। তখন আমরা কি বলতাম? যখন ভেক্টরের সাথে ভেক্টরকে আমরা ক্রস গুণন করতাম তখন আমরা বলতাম কার্ল, ঠিক আছে? কিন্তু আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা ভেক্টরের সাথে ভেক্টর অপারেটরের সাথে আমরা ভেক্টরকে গুণ করব না, আমরা ভেক্টর অপারেটরের সাথে আজকে গুণ করব স্কেলারকে। কাকে? স্কেলারকে। কারণ আমরা জানি রাশি কত প্রকার? দুই প্রকার, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এখানে আমরা যে কাজটা করতেছিলাম, ভেক্টর অপারেটরের সাথে বারবার ভেক্টরকে গুণন করতেছিলাম। এখন আমরা ভেক্টর অপারেটরের সাথে কাকে গুণ করব? স্কেলারকে, একটা স্কেলার রাশিকে গুণ করব। আমি এখানে স্কেলার রাশি হিসাবে একটা রাশি নিলাম যার নাম হচ্ছে ফাই। এবার একটু খেয়াল করে, আমি কিভাবে বুঝবো এইটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি? রাইট, এইখানে উপরে তীর চিহ্ন আছে বিদে এইটা ভেক্টর রাশি। আর এইটার যখন তুমি গুণন করবা, হয় সে হবে তোমার কার্ল অথবা হবে ডাইভারজেন্স। কিন্তু এইখানে যখন আমি গুণন করব, এখানে একটা ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলারের তোমার ডট গুণন বা ক্রস গুণন হয় না, একটাই হয়, সেটা গুণ। বিষয়টা কি বুঝতে পারছো? ভেক্টরের সাথে ভেক্টরকে আমরা যখন গুণ করি, হয় বলি আমরা ডট গুণন অথবা বলি কি ক্রস গুণন। কিন্তু ভেক্টরের সাথে স্কেলারের গুণনের বেলায় ডট ক্রস বলে কোনো কথা হয় না, মানে কমন জিনিস, গুণ করতে হচ্ছে। কি করতে হচ্ছে? গুণ। তাহলে একটা ভেক্টর অপারেটরের সাথে যেহেতু এর মাথায় কোনো তীর চিহ্ন নাই, অবশ্যই সে স্কেলার। যখন তুমি ভেক্টর অপারেটরের সাথে কোনো স্কেলারকে গুণন করবা, তখন ওই গুণনটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। লিখে ফেলো। বুঝে নাই? তা তো ডিডিএক্স এর একটা নাম বলছিলাম, নেবলা। এটাকে কি বলছিলাম? আচ্ছা, আবার পরে মনে পড়লে বলবো না, এখন এটা লেখো যে ভেক্টর অপারেটরের সাথে কোন স্কেলার রাশির গুণনকে আমরা কি বলবো? গ্রেডিয়েন্ট, ঠিক আছে? কিন্তু ভেক্টর অপারেটরের সাথে ভেক্টরের গুণন যখন আসবে, তখন আগে তোমাকে জিজ্ঞেস করতে হবে স্যার কোন গুণন, ডট না ক্রস? যদি ডট বলি তাহলে ডাইভারজেন্স, ক্রস বললে কার্ল। লেখা হইছে? আচ্ছা, আমরা এই গ্রেডিয়েন্ট একটা করে আজকের ক্লাসটা শেষ করব। কোশ্চেন লেখো। লেখো ফাই ইকুয়াল 2x y স্কয়ার প্লাস 3z এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। যেহেতু গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলছে, আর এখানে যেহেতু কোনো তীর চিহ্ন নাই, অবশ্যই সে স্কেলার আসে। আর গ্রেডিয়েন্ট নির্ণয় করা মানে আমি এখন ডেল অপারেটরের সাথে তাকে কি করব? গুণ করব। আমি একসাথে করে, ওই দেয়া আছে ফাই এইটা আমরা জানি, ডেল এইটাটা তোমরা লেখা নিও, ঠিক আছে? আচ্ছা, লেখো গ্রেডিয়েন্ট ইকুয়াল ডেল ফাই, তাহলে ডিডিএক্স আই ডিডিওয়াই জে ডিডিজেড কে, আর এখানে হচ্ছে 2xy স্কয়ার প্লাস 3z। লিখছো? এই যে গুণটা, এটা ওই যে তোমরা যে ই করো না, বীজগাণিতিক যে গুণ করো না, হুবহু বীজগাণিতিক গুণের নিয়ম। মানে এইটাকে এটার সাথে গুণাকারে আছে। আমরা বীজগাণিতিক গুণ কিভাবে করি? প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করি, তারপরে এইটা দিয়ে এইটাকে গুণ করি, তারপরে এইটা দিয়ে এইটাকে গুণ করি, রাইট? একদম হুবহু সেম। তাহলে প্রথমে ডিডিএক্স, আমরা আইটাকে একটু শেষে লিখবো, ক্লিয়ার, সৌন্দর্যের জন্য। তাহলে ডিডিএক্স এর সাথে গুণ করবা কাকে? 2xy স্কয়ার প্লাস 3z, শেষে গিয়ে আই কে লিখে দাও, দেখতে একটু সুন্দর লাগবে, আর কিছু না। ডিডিওয়াই এর সাথে আবার গুণ করো, ডিডিওয়াই 2xy স্কয়ার প্লাস 3z, এটার সাথে z, ডিডিজেড 2xy স্কয়ার প্লাস 3z, এটার সাথে কে। গুণটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, এবার আমরা একদম শর্টকাটে এখান থেকে অঙ্কটা করে ফেলবো। একটু খেয়াল করো আমার সাথে, এই দেখ। ওকে, ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? সারবা কাকে? 2y স্কয়ার, x এর সাপেক্ষে x 1 প্লাস x 0 কি থাকবে? i
ওয়াই সারবা কাকে 2x, তাহলে 2y, ওয়াই ওয়াই আছে, তারপরে জেড আছে 0, ওইখানে হবে 3 ইন্টু 1। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এইখানে তুমি পাচ্ছ 2y² প্লাস 4xyz প্লাস 3k। কথাবার্তা এখানে শেষ হচ্ছে, এই অ্যান্সার। বুঝতে সমস্যা আছে কারো? হ্যাঁ, তুমি আমার সাথে একটা জিনিস খেয়াল করো, তোমাকে এখান থেকে একটা বেসিক শিখাই দেয়, মাঝে মধ্যে এমসিকিউতে আসে। এটা কি ছিল? ফাই কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি আমরা আইডেন্টিফাই করতে পারতেছি দুইটা ভাবে, এক তো মাথায় তীর চিহ্ন নাই, আর এক হচ্ছে ওদের সাথে কোনো আই জে কে নাই। কারণ আই মানে এক্স অক্ষ বরাবর বোঝায়, জে মানে আচ্ছা, তার মানে আই জে কে নাই, তীর চিহ্ন নাই, সে স্কেলার রাশি। খেয়াল করো, যখন আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করছি তখন কি শুধু সংখ্যা না আই জে কেও আসছে? আই জে কেও আসছে। তাহলে তুমি যে অ্যান্সারটা পাচ্ছ এটা কি স্কেলার অ্যান্সার না ভেক্টর অ্যান্সার? ভেক্টর অ্যান্সার, কারণ এখানে এই 2 হচ্ছে মান, 3 মান, 4 মান, সাথে আই বোঝাচ্ছে এক্স অক্ষ, জে ওয়াই অক্ষ, কে কে যেটা অক্ষ, তার মানে মান দিক দুইটাই এখানে প্রকাশ করতেছে। তাহলে কোন একটা স্কেলার রাশিকে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করতে পারি কিসের মাধ্যমে? গ্রেডিয়েন্টের মাধ্যমে। তুমি যে কোনো স্কেলারকে গ্রেডিয়েন্ট করলে সে ভেক্টর হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছো? এমসিকিউতে দিয়ে দিতে পারে যে তুমি কিভাবে স্কেলারকে ভেক্টর রূপান্তরিত করবা, কার্ল করে, ডাইভারজেন্স করে, অঘূর্ণনশীল করে, নাকি গ্রেডিয়েন্ট করে? গ্রেডিয়েন্ট করে। বিষয়টা কি ক্লিয়ার? এবার আমাকে যদি কোশ্চেন দিত যে এত এর 1 1 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো, জাস্ট এখানে এসে মানগুলো বসিয়ে দিতাম। বিষয়টা কি ক্লিয়ার? সমস্যা আছে বুঝতে? নেই না? তাহলে আমাদের চ্যাপ্টার এই পর্যন্তই সমাপ্ত। আমাদের চ্যাপ্টারের আমরা যা যা পড়ছি একদম শুরু থেকে, এর বাহিরে আর কোনো পড়া আমাদের নেই। আমাদের আছে এখান থেকে বেশ কিছু সংজ্ঞা আছে, যে সংজ্ঞাগুলো আমাদেরকে দেখা হয় না। নেক্সট ক্লাসে আল্লাহ বাঁচায় তো আমরা সেই সংজ্ঞাগুলো দেখব, সেই সাথে আমরা সৃজনশীল প্র্যাকটিস করব, আর তোমাদেরকে এমসিকিউ এর একটা শীট দিব। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।